তো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে অঙ্কের একটা প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। ওকে, 100 দিন কন্টিনিউ আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 88। তো 88 নম্বর ক্লাসে আমরা পৌঁছে গেছি। আগের যতগুলো ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারো যদি অঙ্কের পিডিএফ দরকার পড়ে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে ভাই, তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যত বন্ধু বান্ধব আছে সবার সাথে ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে। আর এর সাথে একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের দুপুর 12টা থেকে আমাদের ম্যাথের লাইভ ক্লাস হচ্ছে। রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওইখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। তো রেলওয়ের যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দুপুরবেলা, ঠিক আছে, 12টার সময় রেগুলার তোমরা ওই ক্লাসটা অ্যাটেন্ড করবে। ক্লিয়ার? আর এসএসসি জিডির জন্য আমাদের একটা ম্যাথের ক্লাস শুরু হবে, যেখানে আমি 2024-এ যতগুলো পেপার হয়েছিল এসএসসি জিডির প্রত্যেকটা পেপার আমি তোমাদের সলভ করাবো, লাইভ ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ম্যাথের আমি সলভ করাবো। ওকে, শিফট অনুযায়ী। তো ওই ক্লাসটাও আমাদের আজকেই শুরু হয়ে যেতে পারে, আজকে আমাদের ফার্স্ট ক্লাস আসতে পারে। ওকে, তো যারা এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের একটা লাইকের সাথে আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনটা স্টার্ট করছি। এখানে বলছে একটি দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত করা হলো। তাহলে এইটা একটা দণ্ড আছে, এই দণ্ডটার এইটুকু আমি ধরে নিচ্ছি 25%। মানে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। তাহলে 1/4 অংশ হচ্ছে আমাদের এখানে কালো রং, এইটুকু আমরা বলতে পারি এইটুকু হচ্ছে কালো। এবার আমাদের এখানে বলছে অবশিষ্ট মানে বাকি যেটা পড়ে আছে, তাহলে 1/4 চলে গেলে 3/4 বাকি আছে। 3/4-এর 30% মানে হচ্ছে 30/100। 0 0 ক্যান্সেল করো, তাহলে 3 3 9, 4 10 40। তাহলে আমরা বলতে পারি 9/40। 9/40 অংশ লাল রং দ্বারা রঞ্জিত করা হয়েছে। তো এইটুকু আমি ধরে নিচ্ছি 9/40 লাল রং দ্বারা রঞ্জিত করা হয়েছে। এবার বলছে কালো অংশটি লাল অংশের অপেক্ষা 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? দেখো এখানে বেসে 40 আছে, তো এটাকেও আমি বেস 40 বানাই। 40 বানানোর জন্য ইন্টু 10 করতে হবে, তাহলে ওপরেও একটা ইন্টু 10 করে দাও। তাহলে উপরে হয়ে যাচ্ছে 10 আর নিচে হয়ে যাচ্ছে 4 10 40। তাহলে কালো রং আমরা এখানে দেখতে পাচ্ছি, 10/40। লাল রং আমরা কত দেখতে পাচ্ছি? 9/40। আর নিচে যেটা বেস পেয়েছি এটাই হচ্ছে পুরো দণ্ডটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে 40 ইউনিট। 40 ইউনিটে, ঠিক আছে, এক্স্যাক্ট ভ্যালু না। তো এখানে আমরা বলতে পারি তাহলে 40 যদি পুরোটা হয়, 40-এর মধ্যে 10 অংশ হচ্ছে আমাদের কালো, তাহলে ডাইরেক্ট আমরা এখানে বলবো 10 অংশ কালো। 40-এর মধ্যে 9 অংশ হচ্ছে আমাদের এখানে লাল। আর আমাদের কোশ্চেনে বলছে যে কালো অংশটা লালের থেকে কত মিটার বেশি? 3 মিটার বেশি। তাহলে এটার থেকে এটার ডিফারেন্স আমরা 1 ইউনিট দেখতে পাচ্ছি, সেটাই আমাদের অঙ্কতে বলা আছে 3 মিটার। 1 ইউনিটের ভ্যালু 3 মিটার। আমাদের বলছে দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্য 40 ইউনিট। তাহলে 3 মিটার যেটা দেওয়া আছে সেটা 1-এর ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 40-এর ভ্যালু, তাহলে 40 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 4 12, 120 মিটার। তাহলে অ্যান্সার আমাদের কত চলে আসবে? 120 মিটার। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 2 নম্বর কোশ্চেন কি বলছে। এখানে বলছে এক ব্যক্তি 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়। তাহলে 5টি বস্তু বিক্রি করছে কত টাকায়? টাকাটা নিচে চলে আসবে 15 টাকায়। এবং ওই ব্যক্তির 20% লাভ হয়। 20% লাভ মানে 120 হয়ে যাবে, 120% হয়ে যাবে, 120%। ওকে, এবার আমাদের এখানে বলছে যদি ওই ব্যক্তি 8টি বস্তু এত টাকায় বিক্রি করে, কত টাকায় বিক্রি করছে? 18.40 টাকায়, 18.40 বা 4 লিখতে পারি। তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত হবে? আমি ধরে নিচ্ছি লাভ বা ক্ষতির শতাংশ হবে x%। এবার পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এক্সের যেটা ভ্যালু বেরাবে সেটাই আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসবে। ঠিক আছে? আর এক্সের ভ্যালু, আরেকটা জিনিস মাথায় রাখবে, এক্সের ভ্যালু ডাইরেক্ট না, অ্যাকচুয়ালি এক্সের থেকে মানে 100% যা হবে, 100%-এর থেকে এক্সের ভ্যালু যদি বেশি আসে তাহলে তত প্রফিট হবে, 100-এর থেকে এক্সের ভ্যালু যদি কম আসে তাহলে তত লস হবে। এটা হচ্ছে মেন বিষয়। তাহলে এখান থেকে 10 যদি উঠাই তাহলে উপরে একটা 10 চলে আসবে। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 4 12 মানে 4 40, 8 দিয়ে কাটলে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 9 2 18, 2 2 4। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 92। এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 92। 100 থেকে কত কম দেখতে পাচ্ছি? 100 থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 8 কম। তাহলে 8%-এর লস।
8%-এর লস আমাদের কারেক্ট অ্যান্সার। 8%-এর লস কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন বি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে 7.5% ছাড় দেওয়া হয় যদি বিদ্যুতের বিল নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়। যদি একটা নির্দিষ্ট দিনের মধ্যে বিদ্যুতের বিল কেউ পে করে দিয়ে দেয় তাহলে 7.5%-এর ছাড় দেওয়া হয়। নির্দিষ্ট দিনের মধ্যে বিল জমা দিয়ে এক ব্যক্তি ছাড় পেলেন 16.50 টাকা। তার বিলের পরিমাণ কত ছিল? তাহলে এইটা ছাড় পেয়েছে কত? 16.5, সেটাই পার্সেন্টেজের ছাড় কত? 7.5%। তাহলে 7.5% দিয়ে ভাগ। আমাদের বলছে মোট বিল কত? মোট বিল হয় 100%, 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এবার আমরা এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ করে দেবো ক্যান্সেল, এখানে দশমিকের সাথে দশমিক করে দিলাম ক্যান্সেল। তাহলে সিম্পল 25 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 25 দিয়ে কাটলে 4 বারে কাটবে। 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 55 বারে কেটে যাচ্ছে। 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22। তাহলে অ্যান্সার কত চলে আসবে? 220। তাহলে অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 4 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করা হলো, তারপরে ওই সংখ্যাটিকে আরও 20% বৃদ্ধি করা হলো, তাহলে শতাংশ হিসেবে ওই সংখ্যাটির বৃদ্ধি কত হবে? তাহলে এইটার কোশ্চেন যদি দুইবার 20%-20%-এর বৃদ্ধি পায়, তার মানে এটা সাকসেসিভ ইউজ করে দাও। 20%-এর দুইবার, অ্যান্সার হবে 44%। এতবার করেছি আমরা, এটা ডাইরেক্ট অ্যান্সার এখন দিতে পারি। যদি কারো সূত্র জানতে হয়, ফার্স্ট টাইম যদি এটা দেখো তাহলে সিম্পল সূত্র হচ্ছে x + y + xy/100। 2 বছরের সাকসেসিভ সূত্র, বা দুইবার যদি বৃদ্ধি বলে তাহলে তার সূত্র এটা। তাহলে সিম্পল একটা হচ্ছে আমাদের 20 প্লাস আরেকটাও আমাদের বৃদ্ধি 20 প্লাস 20 × 20/100। এটা ক্যান্সেল হয়ে যাবে, 0 0, এটা হয়ে যাবে 40, আর এদিকে 2 2 4 মানে 44, 44%। অপশান ডি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে 15 জন পুরুষ এবং 7 জন মহিলা একটি মাঠ সমতল করতে পারে 10 দিনে। এটা খুব সুন্দর কোশ্চেন। যে অ্যাপ্রোচটা আমি তোমাদের দেখাবো এটা অ্যাডভান্স কনসেপ্ট, ঠিক আছে? বুঝতে পারলে এটা অনেক ফাস্ট হবে, না বুঝতে পারলে এটা টাইম লেগে যাবে যদি এইভাবে পরীক্ষার খাতায় কোশ্চেনটা দেখে না বুঝতে পারো। তো কোশ্চেনটা বলছে 15 জন পুরুষ এবং 7 জন মহিলা সমতল করতে পারে একটি মাঠ 10 দিনে। তাহলে 15 জন ব্যক্তি এবং 14 জন মহিলা ওই মাঠের থেকে আয়তনের 3 গুণ বড় একটি মাঠ সমতল করতে কত সময় নেবে? তাহলে এখানে আমি তোমাকে কিছু টাইম দিচ্ছি, তুমি ভাবনা চিন্তা করে অ্যান্সার বার করার চেষ্টা করো। খাতা পেন তোমার কাছে রেডি আছে? ওকে, তুমি এখন ক্যালকুলেশন করবে, এটার অ্যান্সার বলার চেষ্টা করবে। তুমি দেখবে যে তোমার যে মেথড তুমি অ্যাপ্লাই করছিলে আর আমি যে মেথডে তোমাকে আমি বোঝাচ্ছি সেইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে কিনা। যদি ডিফারেন্স থাকে, যদি কিছু নতুন শিখতে পারো, বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়, তাহলে অবশ্যই কমেন্টে তুমি এটা লিখবে, নতুন একটা অ্যাপ্রোচ আমি বুঝলাম। ক্লিয়ার? ভিডিওটা পজ করে নিতে পারো এখানে চাইলে। নেক্সট এবার আমরা আসি সলিউশন। এখানে বলছে 15 জন পুরুষ 7 জন মহিলা। 15 জন পুরুষ মানে ম্যান প্লাস 7 জন মহিলা মানে 7 জন ওম্যান। একটি মাঠ সমতল করতে পারে 10 দিনে। তাহলে একটি মাঠ করতে পারে মানে এক অংশ কাজটাকে আমি নিচে লিখে দিচ্ছি, এক অংশ কাজটা নিচে চলে আসবে। এবার আমাদের এখানে বলছে 30 জন ব্যক্তি, 30 জন ম্যান প্লাস 14 জন মহিলা 14 ওমেন ওই মাঠের থেকে আয়তনের 3 গুণ, মানে এখানে একটা কাজ করলে এবার 3টে কাজ হয়ে যাবে। 3 গুণ মানে 3 গুণ বড় মাঠ সমতল করতে কত সময় নেবে? আমি ধরে নিচ্ছি ডি সময় নেবে। ডি এর ভ্যালু বার করলে অ্যান্সার আমাদের চলে আসবে। এবার তুমি এখানে অনেক ক্যালকুলেশন হয়তো করেছো, কিন্তু এত কিছু করার দরকার নেই। দেখো এখানে 15 জন ম্যানের ডবল 30 জন ম্যান, 7 জন ওম্যানের ডবল 14 জন ওম্যান। তাহলে এইখানে এই পুরো 15 জন ও ম্যান আর 7 জন ওম্যান, এটাকে যদি আমি পুরো 1 ইউনিট ধরে নিই, 1 ইউনিট, তাহলে এটা ডবল হয়ে যাচ্ছিল, তাহলে এটাকে আমরা 2 ইউনিট ধরে নিতে পারি। ক্লিয়ার? ডবল করে দিলাম সিম্পল। তাহলে এখানে কিছু করার দরকার নেই, এটা পুরো ক্যান্সেল করে দাও, এটার বদলে লেখো 1 ইউনিট, আর এটা পুরো ক্যান্সেল করে দাও, এটার বদলে লেখো এটা ডবল 2 ইউনিট। ব্যাস, অঙ্ক খতম। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 × 3, 3 5 15। তাহলে অ্যান্সার কত? 15 দিন। অপশন বি আমাদের কারেক্ট। কত দিন টাইম লাগবে? 15 ডেজ। খতম। পরীক্ষার খাতায় কিছু অঙ্ক এরকম দেবে যেখানে ক্যালকুলেটিভ দেবে, বাট ক্যালকুলেশন করতে হবে না যদি তোমার সেই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ থাকে, ঠিক আছে? নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। একটি পাইপ একটি সিস্টার্নকে মানে একটা ট্যাঙ্কিকে ভর্তি করতে পারে 8 ঘন্টায়। তাহলে এ ধরে নিচ্ছি ভর্তি করতে পারে 8 ঘন্টায়। তলদেশের ছিদ্রর কারণে এটি ভর্তি হয় 10 ঘন্টায়। তাহলে এ চলছে, তার সাথে আরেকটা ছিদ্র মানে বি, সেটা চলছে, টোটাল টাইম লাগছে এখন 10 ঘন্টা। লসগু কত চলে আসবে? লসগু চলে আসবে 40। 8 দিয়ে কাটলে 5 8 40, 10 দিয়ে কাটলে 4 10 40।
তাহলে এ যখন একা করছিল তখন এর ক্ষমতা ছিল 5, কিন্তু যেই লিকটা চলে আসলো তখন কমিয়ে দিল। কত কমিয়ে দিল? 1 কমিয়ে দিল, 5 থেকে 4 করে দিল। তাহলে বি এর ভ্যালু এই 1 -1। যত কমবে 5 থেকে 4 হচ্ছে 1 কমছে, তাহলে বি এর ভ্যালু সেটা হয়ে যাবে -1। এবার বলছে যদি সিস্টেম ভর্তি অবস্থায় সিস্টেম ভর্তি থাকে এবং পাইপ বন্ধ করে দেওয়া হয় তাহলে কতক্ষণ ওই ছিদ্রটি দিয়ে সিস্টেমটি সম্পূর্ণরূপে খালি হবে। তাহলে সিম্পল দেখো, ভর্তির যে পাইপটা করে সেটা বন্ধ করে দেওয়া আছে। 40 আমাদের টোটাল ইউনিট, সেটাই যদি আমাদের সিস্টেম লিক দিয়ে খালি হয়, মানে এক ইউনিট করে খালি হবে, লিকের ভ্যালু 1 তাহলে 1 করে খালি হলে 40 ঘন্টা টাইম লাগবে। অপশান সি আমাদের কারেক্ট। ওকে, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট যদি আমরা পরেরটায় আসি, 7 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে 8 জন বালক 6 জন বালিকা একটি কাজ করতে পারে 5 দিনে। 8 জন বালক মানে 8 বয়েজ প্লাস 6 জন বালিকা মানে 6 গার্লস একটা কাজ করতে পারে কত দিনে? 5 দিনে, তো ইন্টু 5। 12 জন বালক তাহলে 12 বয় প্লাস 12 জন বালিকা 12 গার্ল। ওকে, ওই একই কাজ করতে পারে 3 দিনে। একই কাজ বলছে তো ইকুয়াল দিয়ে দেবো, কত দিনে করতে পারে? 3 দিনে, তো ইন্টু 3। এইবার আমাদের এখানে বলবে তাহলে 5 জন বালক 5 জন বয় 6 জন বালিকা প্লাস 6 গার্লস একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে করতে পারবে জানতে চাইছে। ডি দিনে করতে পারবে, ডি ধরে নিচ্ছি। এবার ইকুয়াল দিয়ে তুমি এই কাজটাও লিখতে পারো, এই কাজটাও লিখতে পারো, একই ব্যাপার। তাহলে আমি ইকুয়াল দিয়ে লিখে দিচ্ছি হচ্ছে, প্রথমটা লিখে দিই 8b প্লাস 6g ইন্টু 5। 8b প্লাস 6g ইন্টু 5 মানে প্রথমটা আমি লিখে দিলাম। এবার এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করবো, 5 দিয়ে গুণ করলে 5 8 40, b প্লাস 5 6 30g ইকুয়াল টু এদিকে হয়ে যাবে 3 12 36b প্লাস 3 12 36g। তো 36b এর পাশে গেলে 4b হয়ে যাবে 40 থেকে বিয়োগ হয়ে গিয়ে, আর এটার পাশে আসলে 6g হয়ে যাবে। তাহলে এবার যদি কাটাকাটি করি b বাই g ইকুয়াল টু আমরা পাবো 6/4, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 3/2। তাহলে বি এর ভ্যালু 3 আর জি এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 আর জি এর ভ্যালু 2। তাহলে বি এর ভ্যালু যদি আমরা 3 বসাই, 3 5 এটা হয়ে যাবে 15 প্লাস জি এর ভ্যালু কত? 2, তাহলে এটা হয়ে যাবে 6 দুগুণে 12। 15 আর 12 আমাদের এখানে হয়ে যাবে 27, 27 ডি। ডি আছে ইকুয়াল 8 এদিকে হয়ে যাবে 3 3 8 এটা হয়ে যাচ্ছে 24 প্লাস 6 ইন্টু 2 6 দুগুণে এটা 12, আর এটা হয়ে যাচ্ছে কত? 36 যোগ করলে ইন্টু 5 এই যে 5 যেটা আছে 5 দিন, তাহলে ইন্টু 5 আমাদের করতে হবে। ক্লিয়ার? 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 দিয়ে কাটলে 3 নং 27। তাহলে ডি ইকুয়াল টু 4 5 20/3, 20/3 মানে আমরা বলতে পারি 3 6 18 2/3, 6 2/3, 6 2/3। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, এটা আমাদের ভালো কোশ্চেন। নেক্সট যদি আমরা 8 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে দুটি পাইপ এ এবং বি যুক্ত রয়েছে একটি ট্যাঙ্কের সঙ্গে। পাইপ এ একটি ট্যাঙ্ক খালি করতে পারে 4 ঘন্টায়, এ খালি করে মানে নেগেটিভ পাইপ 4 ঘন্টায় খালি করে। বি ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 2 ঘন্টায়, বি ভর্তি করতে পারে 2 ঘন্টায় +2। যদি ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি থাকা অবস্থায় উভয় পাইপ খোলা হয় তাহলে পাইপ দুটি তারপর থেকে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় নেবে? ওকে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা লসাগু 4 হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 1, এটা -1 হবে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তো এটা +2 হবে যেহেতু এটা ভরছে। দুজন যদি একসাথে চলে +2 -1 তার মানে +1 করে ভরবে। এবার অর্ধেক ট্যাঙ্কের কথা বলছে, তাহলে টোটাল ট্যাঙ্ক ছিল 4 এর, সেটা অর্ধেক করে দিলে হয়ে যাবে 2 এর ট্যাঙ্ক। সেটাই বলছে ভর্তি করতে কত সময় লাগবে। দুজন একসাথে চললে 1 1 করে ভর্তি করবে, তাহলে 2 ঘন্টা টাইম লাগবে। অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে একটি ট্রেন একই অভিমুখে যথাক্রমে 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলা 2 ব্যক্তিকে অতিক্রম করে যথাক্রমে 20 এবং 22 সেকেন্ডে। তার মানে একটা ট্রেন এদিক দিয়ে যাচ্ছে, এখানে একটা লোক যাচ্ছে ট্রেনের দিকে যাচ্ছে, এখানে আরেকটা লোক যাচ্ছে, এটাও ট্রেনের দিকেই যাচ্ছে। এবার আমাদের এখানে বলছে লোকগুলো যে যাচ্ছে, লোকগুলোর গতি প্রথমটার হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, পরেরটার গতি 10 কিলোমিটার পার আওয়ার। প্রথমটাকে অতিক্রম করতে টাইম নেয় 20 সেকেন্ড, পরেরটাকে অতিক্রম করতে টাইম নেয় 22 সেকেন্ড। ট্রেনের গতি কত? তো ট্রেনের গতি আমি ধরে নেব x কিলোমিটার পার আওয়ার। তো রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যাবে? যখন আমাদের ট্রেনটা এদিকে যাচ্ছে, ম্যানটা ওইদিকে যাবে, তখন রিলেটিভ স্পিড হয়ে যাবে x - 6। অ্যাকচুয়ালি আমরা এখানে করব
এই দুজন ব্যক্তিকে ট্রেনটা যখন অতিক্রম করছে, দুজনের ক্ষেত্রেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। একটা পোস্ট বা একটা লোক, এগুলো অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, ডিস্টেন্স প্রথমেও সেম যাচ্ছে, পরে ডিস্টেন্স আবার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে, ডিস্টেন্স সেম যাচ্ছে। তো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম করতে পারি। তাহলে স্পিড আমাদের এখানে প্রথমে রিলেটিভ স্পিড হয়ে যাবে x - 6 কিলোমিটার পার আওয়ার। এটা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ, ইন্টু টাইম। টাইম আমাদের কত, আমাদের এখানে টাইম হচ্ছে প্রথমটাতে 20 সেকেন্ড, ইকুয়াল টু পরেরটায় x মাইনাস রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, x - 10 হয়ে যাবে। আর এইখানেও আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, ইন্টু এখানে টাইম লাগছে 22 সেকেন্ড, তাহলে ইন্টু 22। এই হচ্ছে কাহিনী। তো অঙ্ক পরীক্ষার খাতায় যখন করবো এত কিছু করার দরকার নেই, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ডাইরেক্ট এই স্টেপে আসবে, এখান থেকে স্টার্ট করবে। 5/18 5/18 ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা 10 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 11 হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে 10x - 60, এটা হয়ে যাচ্ছে আমাদের 11x - 110। 11x এই পাশে আসবে তো -x হবে, এটা ওপাশে 60 ওপাশে যাবে তো -50 হবে। মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে x = 50। ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 10 নম্বর কোশ্চেন এখানে বলছে দুটি ট্রেন রয়েছে, একটির দৈর্ঘ্য 210 মিটার এবং 10 মিটার, 210 মিটার দৈর্ঘ্য। সেটার স্পিড কত, আমাদের এখানে বলছে 90 কিলোমিটার পার আওয়ার। এরপরে বলছে অন্যটি 180 মিটার লম্বা, 180 মিটার লম্বা এবং চলে 144 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, 144 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যদি দুটি ট্রেন একই সময়ে একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করে, বিপরীত দিকে মানে একটাই দিকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, তাহলে ট্রেন দুটি যত সময় নেবে একে অপরকে অতিক্রম করতে, কত সময় নেবে একে অপরকে অতিক্রম করতে, সেটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? নো দিক্কত? তাহলে সিম্পল, যদি একটা ট্রেন একটা ট্রেনকে ক্রস করে তার মানে তাদের দৈর্ঘ্যটা পুরোটা যাবে, তাহলে দৈর্ঘ্য এখানে ডিস্টেন্স এখানে যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 390 মিটার তাদের ক্রস করতে হবে। কত মিটার ডিস্টেন্স যেতে হবে? 390 মিটার। আর রিলেটিভ স্পিড যদি বিপরীত দিক থেকে আসে তাহলে যোগ হয়ে যায়, তাহলে এখানে স্পিড যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 234 234 একদম। এটা যোগ করলে কত হয়ে যাবে? 234। তাহলে নিচে লিখে দাও 234। এবার সিম্পল, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, ওপরেরটা আমাদের মিটারে আছে, তো নিচেরটা আমাদের মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ। নিচের 18টা আমি ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে এই 0 মানে 10 হিসেবে কাটবো, এটা 5 দুগুণে 10, 2 হয়ে যাবে। 39 দিয়ে কাটা, আচ্ছা 2 দিয়ে যদি আমরা এবার নিচেরটাকে কাটি তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 7, 117। 39 দিয়ে যদি 117 কাটি 3 বারে কেটে যাবে। 3 দিয়ে যদি 18কে কাটি, 3 6 18, 6 চলে আসলো, 6 সেকেন্ড। অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসবো আমাদের 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। এখানে আমাদের কি বলছে, বলছে একটি বাস 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক নির্দিষ্ট গতিতে। 180 কিলোমিটার দূরত্ব যাচ্ছে একটা নির্দিষ্ট গতিতে, 180 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে। আচ্ছা, ওকে। এবার বলছে বাসটির গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পায়। যদি বাসটার গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পায়, তাহলে বাসটি গন্তব্যে পৌঁছতে পারে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগেই পৌঁছে যায়। তাহলে বাসটির শুরুতে গতি কত ছিল? তাহলে 180 কিলোমিটার যাচ্ছে, পরেও 180 কিলোমিটার যাবে। প্রথমে স্পিডটা আমি জানি না, তো অপশান টেস্ট করে আমি প্রথমের স্পিডটা 60 নিচ্ছি। প্রথমে স্পিড যদি 60 হয়, পরে 30 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পেয়েছে, তাহলে 60 থেকে হয়েছে কত? 90। এখানে কত টাইম লাগবে? এখানে যদি কাটাকাটি করি 3 ঘন্টা টাইম লাগছে, এখানে যদি কাটাকাটি করি কত টাইম লাগবে? এখানে 2 ঘন্টা টাইম লাগছে। এবার আমাদের কোশ্চেনে বলছে যে 1 ঘন্টা আগে পৌঁছে যায়, একদম আমি দেখতে পাচ্ছি যদি স্পিড বৃদ্ধি পায় তাহলে সিম্পল 3 থেকে 2 ঘন্টায় পৌঁছায়। আগে 3 ঘন্টায় পৌঁছাতো, পরে 2 ঘন্টায় পৌঁছাচ্ছে, তার মানে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে। অপশন একদম স্যাটিসফাইড হয়ে গেছে, অপশন 1, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে স্পিড কত ছিল? প্রথম স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের লাস্ট কোশ্চেন আজকের 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত 7:3। নৌকা স্রোতের কোশ্চেন আমাদের রেলের পুরো চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি। এখানে আমাদের আপস্ট্রিম, এটা স্টিল ওয়াটার, এটা আমাদের ডাউনস্ট্রিম।
এখানে বলছে নৌকার গতি যদি 7 হয়, স্রোতের গতি আমাদের এখানে 3, তাহলে এখানেও স্রোতের গতি কত হবে 3 ইউনিট। তাহলে ডাউনস্ট্রিমে স্পিড হবে 7 + 3 মানে 10, আর এখানে স্পিড হবে 7 - 3 মানে 4, আপস্ট্রিমে স্পিড হয়ে যাবে। এবার আমাদের কি বলছে, এবার এগুলো বাকিগুলো মুছে দাও, এগুলো কোনো দরকার নেই। যদি স্রোতের অনুকূলে নৌকাটি 6 ঘন্টা এত মিনিটে যায়। এবার দেখো এখানে স্পিড থেকে যদি উল্টো করে দিই স্পিডের, তাহলে টাইম চলে আসবে। তাহলে টাইম যদি আগে 10 লাগতো, পরে লাগবে টাইম কত 4 ইউনিট। তাহলে টাইমই আমাদের মেন কাজে লাগবে, এটাও কোনো কাজে লাগবে না। এবারে 2 দিয়ে কাটলে এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2। এবার এইটুকুই আমাদের কাজে লাগবে 5:2। তো পরীক্ষার খাতে এটা আমি ডাইরেক্টই বার করতে পারতাম, ঠিক আছে। এবার বলছে ডাউন স্ট্রিমে টাইম লাগছে কত 6 ঘন্টা 20 মিনিট। তো 6 ঘন্টা প্লাস 20 মিনিট মানে 1/3। তো 318 কে 19, 19/3, তাহলে টাইম লাগছে কত 19/3। সেটাই আমাদের এখানে 2 ইউনিট বলছে, তাহলে এটা 2 এর ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ। আমাদের এখানে বার করতে হবে নৌকাটি ফিরতে কত সময় লাগবে, যখন ফিরবে যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে ফেরার সময় আপ স্ট্রিমে ফিরবে, তাহলে এখানে লাগবে 5 ইউনিট টাইম। 5 এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, ব্যাস পুরো অঙ্ক খতম। তাহলে এখানে আমাদের করতে হবে কত, এটা আমাদের করতে হবে হচ্ছে 5 19 95 95, 3 দুগুণে 6, 6 অক্ষে এটা হয়ে যাচ্ছে 6, 3 এ 5 35, 5 6 এটা হয়ে যাচ্ছে 30, 5 নামছে, তাহলে হচ্ছে এটা 5/6। তো এটা মিনিটে নেওয়ার জন্য আমরা 60 দিয়ে গুণ করব, 6 10 60 10, 5 10 50, তাহলে 15 ঘন্টা 50 মিনিট। 15 ঘন্টা 50 মিনিট আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমরা 12টা কোশ্চেন কমপ্লিট করলাম। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল, এক্সামে আসার মতন কোশ্চেন ছিল। ওকে, তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।